অভিষেকে ছবিটি অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে ব্যক্তি কুৎসার সমস্ত সীমা লঙ্ঘন করে অসভ্যতা হচ্ছে। অভিষেক ব্যানার্জির বাবা হচ্ছেন মমতা ব্যানার্জির 3 নম্বর ভাই অমিত। দেখুন কুণাল ঘোষ তৃণমূলকে একটার পর একটা এত সুন্দর সুন্দর আসলা বাস উপহার দিচ্ছে না, সেগুলো দেখার পর আজ হয়তো আপনারাও বলবেন যে কুণাল ঘোষের মতো বাস হয়তো আসল বাসধারে গিয়েও দেখতে পাওয়া যায় না। যেমন দেখুন না, যে ফটোটা মাত্র সোশ্যাল মিডিয়াতে 2-4 জন শেয়ার করেছিল বা পোস্ট করেছিল, সেই ফটোটা নিয়ে কুণাল ঘোষ প্রতিবাদের নামে কি করেছে, সে সারা বাংলার সামনে উপস্থাপনা করেছে যাতে বাংলার মানুষ এটা নিয়ে আরো বেশি ঘাটাপড়া করতে পারে। এই ছবিটিকে ব্যবহার করা হচ্ছে, এই ছবিটিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত এবং ভাষা দিয়ে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেখেছেন, বাসটা যাচ্ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে, কিন্তু কুণাল ঘোষ কি করলো, সেই সোশ্যাল মিডিয়াতেই লাইভ করে সেই বাসটাকে বললো যে আরে সোশ্যাল মিডিয়া দিয়ে কেন ঘোরাফেরা করছো, আমাদের পার্টি অফিসেও আসো। তো চলুন পুরো বিষয়টাই না শুরু থেকে আপনাদেরকে বোঝাই, যাতে এই বিষয়ে না অন্য কোনো ভিডিও আর আপনাদেরকে দেখতে না হয়। তবে সবার আগে আমার ভিডিও ভালো লাগলে এই পেজটাকে ফলো করে নেবেন এবং ইউটিউব থেকে দেখলে না এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও সবসময় দেখতে পাবেন। তো চলুন শুরু করি। চলো ভাই দেখো আপনি কি করতা। নমস্কার বড়রা, আমার প্রণাম নেবেন। আপনারা জানেন তো গত 7-8 দিন আগে মোদিজি আলিপুর দুয়ারে এসে একটা সভা করেছে। এবার না মোদিজির এই কয়েকটা কথাতে একটুখানি বেশি করে ভালো করে ফোকাস করবেন, কারণ মোদিজি এই কথাগুলো বলার পর থেকেই তৃণমূলের এই নোংরামি শুরু। साथियों, आज जब सिंदूर खेला के इस धरती पर आया हो तो आतंकवाद को लेकर भारत के नए संकल्प की चर्चा स्वाभाविक है। 22 अप्रैल को पहलगाम में आतंकवादियों ने हमारी बहनों का सिंदूर मिटाने का दुस्साहस किया। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। এবার আপনারাই বলুন, মোদিজির একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো আমি আপনাদেরকে শোনালাম না, এর মধ্যে আপনারাই বলুন তো যে একটা বাজে কথা রয়েছে, একটা পার্সোনাল অ্যাটাক রয়েছে, একটা নোংরা কথা রয়েছে, একটাও কিন্তু কোনো রকমের কোনো বাজে কথা, মিথ্যে কথা, নোংরা কথা কোনো কিছু নেই। দেখুন আপনারা চাইলে না মোদিজির ইউটিউব চ্যানেলে গিয়ে না পুরো 30 মিনিটের মোদিজির ওই ভাষণগুলো শুনে আসতে পারেন, একটাও বাজে কথা পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে সব কথাগুলো শুনেছি। কিন্তু এবার দেখুন মোদিজি ওই অপারেশন সিন্দুর নিয়ে কথা বলায় মমতা ব্যানার্জি সেই দিনই লাইভে এসে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে দেখুন মোদিজিকে কি বলছে। Regarding Operation Sindoor, though I don't have any comments, but please remember, every woman they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. মানে কি বললো শুনলেন, মানে গায়ে কাটা দেওয়ার মতো নয়। মানে জাস্ট একবার ইমাজিন করুন, মোদিজি ওই কথাগুলো বলেছে, তার জন্য মমতা ব্যানার্জি অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে বলছে, মোদিজিকে টার্গেট করছে যে মোদিজি নাকি এমন ভাবে কথা বলছে যে মোদিজি নাকি সবার হাজবেন্ড। You are not the husband of everybody. মানে একবার ভাবুন, এই কথাগুলোর প্রতিবাদ যদি আপনাকে করতে বলা হয় তাহলে আপনি কোন ভাষাতে করবেন? আছে আপনার কাছে কোনো ভাষা? দেখুন, যা ইচ্ছা তাই বলারও না একটা লিমিট থাকে, কিন্তু মমতা ব্যানার্জির জন্য কোনো লিমিট নেই, তিনি যা ইচ্ছে তাই বলতে পারেন। কারণ দেখুন না, এই কথাগুলো বলার পরেও আবার মমতা ব্যানার্জি কি বলছে জানেন? বলছে প্রধানমন্ত্রী মোদি, আপনি কেন আপনার বউকে আগে সিঁদুর দিচ্ছেন না? PM ভিডিও শুট করতে করতে একটা সমস্যা চলে এসেছে, সেই আপডেটটা আমি আপনাদেরকে দিতে চাই। এই যে যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আমার ভিডিওর অডিও রেকর্ডিং এর সাথী। তো ইনি এই ভিডিও শুট করার মাঝে খারাপ হয়ে গেছেন, যার কারণে এই ভিডিওটার অডিও খারাপ হয়ে গেছে, এখান থেকে আমি বুঝতেও পারিনি। আর আমার কাছে কোনো ব্যাকআপ আরও একটা এক্সট্রা ছিল না, যার কারণে এই ভিডিওটার যে আগামী অডিও আপনারা শুনতে পাবেন না, সেটা একটুখানি খারাপ। প্লিজ আপনারা ম্যানেজ করে নেবেন, কারণ আমি অলরেডি আরও একটা অর্ডার করে দিয়েছি, তো সেটা আজকেই আসবে, তো প্লিজ ম্যানেজ করে নেবেন। Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? একবার ভাবুন কোন লেভেলের কথাবার্তা মমতা ব্যানার্জি বলছে। মানে মমতা ব্যানার্জি কি বলছে মমতা ব্যানার্জি হয়তো নিজেও জানে না। Why you are not giving sindoor to your Mrs. first? নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন, তার মা বাবা পুরো পরিবারকে ছেড়ে ধর্মীয় পথে চলে আসার প্রত্যেকটা বিষয়ে আপনি ইউটিউবে 1000টা ভিডিও সার্চ করলে
পেয়ে যাবেন। কিন্তু মমতা ব্যানার্জির বিবাহিত জীবনের ব্যাপারে না আপনি সঠিকভাবে কোনো কিছু জানেন, না কোনো ভিডিও পাবেন। সঠিক বলেছেন। তো এবার মোদিজির পার্সোনাল বিষয়ে এইসব কথাবার্তা বলার পর যদি এবার মমতা ব্যানার্জির পার্সোনাল বিষয়েও যদি বিজেপি গাটাপাড়া শুরু করে দেয়, তাহলে কি আর তৃণমূলের কোনো কিছু বলার থাকবে? এবার যদি আপনি মনে করেন না, তাহলে আপনি একদম ঠিক ভেবেছেন, তৃণমূলের কোনো কিছু বলার নেই বা বলার থাকবেও না, কিন্তু কুণাল ঘোষের বলার আছে। এই ফটোটা ফেসবুকে একজন পোস্ট করে লিখেছে যে এরা কারা, জাস্ট জানতে চেয়েছে। তার জন্য কুণাল ঘোষ কি করেছে, কুণাল ঘোষ এই বিষয়টাকে আরো বেশি ঘুটে দেওয়ার জন্য তিনি এটা নিয়ে দেখুন কি বলছে। এই ছবিটিকে ব্যবহার করা হচ্ছে। এই ছবিটিকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে অত্যন্ত কুৎসিত ইঙ্গিত এবং ভাষা দিয়ে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত কুৎসিত ভাষা দিয়ে এবং সঙ্গে নাকি মমতা ব্যানার্জির নাম জড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত কুৎসিত ইঙ্গিত এবং ভাষা দিয়ে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো চলুন দেখি কুণাল ঘোষ যার পোস্ট দেখিয়ে বলছে যে কুৎসিত ভাষা দিয়ে মমতা ব্যানার্জির নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে, চলুন তার কুৎসিত পোস্টটাই দেখি যে তিনি কি এমন কুৎসিত বলেছেন মমতা ব্যানার্জিকে জড়িয়ে দিয়েছেন। এই হচ্ছে সেই পোস্ট, নাম হচ্ছে ইশিকা দাস। সে পোস্ট করে লিখেছে এরা কারা, দয়া করে একটু জানিয়ে দেবেন। তো এবার পাবলিক আপনারাই বলুন তো যে এখানে কুৎসিত ভাষা তো অনেক দূরের কথা, এখানে মমতা ব্যানার্জির নামগন্ধ পর্যন্ত কি রয়েছে? ওদিকে মোদিজিকে নিয়ে যা ইচ্ছে তাই বলছে, পুরো প্রেসের সামনে, পুরো মিডিয়ার সামনে, দুনিয়ার সামনে যা ইচ্ছে তাই বলছে, ইংলিশে বলছে যাতে পুরো দুনিয়া বুঝতে পারে। সেটা কোনো কুৎসিত ভাষা নয়। আর এদিকে শুধু একটা ফটো পোস্ট করে জানতে চাওয়া হয়েছে যে এরা কারা, সেটা এনারা কুৎসিত মনে করছে। যারা যারা এই ছবি অপব্যবহার করে কুৎসিত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলতে থাকুন। পরে কেউ ন্যাকা সাজতে আসবেন না, পরে কেউ ন্যাকা সাজতে আসবেন না। মানে একবার ভাবুন, কুণাল ঘোষ যেন মনে করেছে যে পুরো রাজ্যের মানুষ না পুরো বাচ্চা, এদেরকে যেরকম ভাবে ভয় দেখাবো সবাই ভয় পেয়ে যাও। বলছি আমাদের ভারতীয় সংবিধানে এমন কোনো আইন আছে নাকি যে কারো পোস্ট করে জানতে চাওয়া এটা কোনো অপরাধ? এটা কোনো অপরাধ? পুলিশ কোনো কিছু করতে পারবে এই পোস্টটাকে কেন্দ্র করে? করতে পারবে না। এটা কি কুণাল ঘোষ জানে না? কুণাল ঘোষ খুব ভালো করে জানে যে এটা নিয়ে আমরা কেউ কিছুই করতে পারবো না। তাহলে এইসব কিছু জানা বোঝার পরেও কুণাল ঘোষ এইসব করছে কেন? আমার মনে হয় আর ভেঙে বোঝানোর প্রয়োজন নেই। ওই পিজন ভ্যানের কথা মনে আছে না? তাছাড়াও দেখুন কুণাল ঘোষ না অনেক আগে থেকেই তৃণমূলের আসল রূপ দেখানো হালকা হালকা করে শুরু করে দিয়েছে। মনে আছে আপনাদের? এবিপি আনন্দতে বসে একবার কুণাল ঘোষ বলে দিয়েছিল যে চাকরি চুরির দুর্নীতিতে আমাদের মন্ত্রীরা, নেতা মন্ত্রীরা যুক্ত ছিল, এটা দল অনেক আগে থেকেই জানতো। তো এবার এইসব দেখে একটু হলেও কি আন্দাজ করতে পারছেন যে কুণাল ঘোষের ইগো, সেই পিজন ভ্যানে বসার সেই ইগো ধীরে ধীরে হয়তো বাইরে আসতে শুরু করে দিয়েছে? নাকি কুণাল ঘোষ আসলে অন্য কোনো ধান্দা নিয়ে এই সমস্ত হাঙ্গামা পাকাচ্ছে? আসলে কোন ব্যাপার আপনারা কমেন্ট বক্সে একটুখানি জানাতে পারেন। তবে আপনারা কি জানেন যে কুণাল ঘোষের দিদি মানে আর কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নাকি গত 20 বছর ভাত রুটি খান না, জানেন আপনারা? যদি না জানেন না, পাশে ভিডিও রইল, এটাতে ক্লিক করুন, সোজা ভিডিও ওপেন হয়ে যাবে।